ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। ভাগ্যের কি নির্মম পরিহাস। ভাগ্যের খেলায় কেউ জিতে যায়, কেউ হেরে যায়, কেউ একদমই নিঃস্ব হয়ে যায়। বলছিলাম 7 বছর বয়সের শিশু ফাতেমার কথা। কুমিরে নিয়ে গেল, ওর মাকে একা করে চলে গেল। ফাতেমার বাড়ি ময়মনসিংহ। 2022 সালে ওর মা মাথা খারাপ থাকা অবস্থায় ওকে নিয়ে চলে আসে বাগেরহাট অঞ্চলে, এবং এই মাজার বা আশেপাশে এলাকায় ঘোরাঘুরি করতে থাকে বা এখানে থাকে। ফাতেমা মারা যাওয়ার পরে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ফাতেমার নানি, চাচা, ফাতেমার একটা বড় ভাই আছে, সেও এসেছে। মোটামুটি 6 জন এসেছে ফাতেমার মাকে নিতে। তো আসলে সব আল্লাহর খেলা বোঝা আসলেই খুব বড় দায়। কারণ ফাতেমা কেনই বা মারা যাবে, আর আসলে ফাতেমা হয়তো মারা না গেলে ওদের পরিবারের কেউ খোঁজ পেত না। আর আরো একটা বিষয় চিন্তা করেন, ফাতেমার মায়ের যে অবস্থা, একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। মেয়ের খেয়াল রেখেছে এতদিন, কিন্তু আস্তে আস্তে তো বয়স হচ্ছে। একটা পর্যায়ে এই মেয়েটা বড় হচ্ছে, এই মেয়েটার ভবিষ্যৎ কি হতো, কে দেখতো? ওর তো কোনো গার্জিয়ান নাই। তো আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী। সে হয়তো ভালোর জন্যই যা করে, ভালোর জন্যই করে। তো যাই হোক, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ফাতেমার মাকে তার পরিবারের লোকজন সেই ময়মনসিংহ থেকে এসে নিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার খোঁজ পেয়েছে, হদিস পেয়েছে, সরাসরি মাজারে এসে ফকির তারিকুল ইসলাম খানজান আলী মাজারের বড় খাদেম, তার কাছ থেকে নিয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।